আসসালামু আলাইকুম। আজ 5ই আগস্ট মঙ্গলবার। এখন সন্ধ্যা 6টার মতো বাজে। আমার বিকেল থেকে এই পাকোড়াগুলো খেতে ইচ্ছে করছিল। বাসায় একাই ছিলাম, ও থাকলে হয়তো আবদার করতাম বাইরে থেকে কিছু খাবার অর্ডার করতে। যেহেতু বাসায় ছিল না, তাই ভাবলাম নিজেই কিছু একটা ঝটপট বানিয়ে ফেলি এবং গরম গরম খেতে পারবো। তো যা ভাবা তাই অবশেষে করা। আমার বিকেল হলেই টুকটাক স্ন্যাক জাতীয় খাবার খেতে ইচ্ছা করে খুব। চটজলদি একটা আলু কেটে এই পাকোড়াগুলো বানিয়ে ফেললাম। বাংলাদেশি বিকেলের নাস্তার জন্য পাকোড়া একটি দারুণ খাবার, বিশেষ করে গরম গরম পেঁয়াজু ভাজা হলে আর সাথে একটু সস নিলে তো কথাই নেই। শীতকালে গরম চায়ের সাথে পাকোড়া আরও বেশি মুখরোচক লাগে। আমরা কিছু পেঁয়াজু বা ডালের পাকোড়া বানানোর জন্য সাধারণত ডাল ব্যবহার করে থাকি, যেমন ধরুন মসুর ডাল, খেসারির ডাল। ডালটা ভিজিয়ে বেটে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং অন্যান্য মশলা মিশিয়ে তেলে ভেজে পাকোড়া তৈরি করে থাকি। কিছু কিছু রেসিপিতে ডিমও ব্যবহার করা যায়, যা পাকোড়াকে আরও সুস্বাদু করে তোলে। এখানে আমি ডালের পরিবর্তে আলু কুচি করে তাতে অল্প একটু বেসন আর চালের গুঁড়ো অ্যাড করেছি। চালের গুঁড়ো অ্যাড করায় পাকোড়াটা মুচমুচে হয়েছে আর খেতেও দারুণ লাগছে। আপনারা চাইলে আমার মতো একটা আলু দিয়ে কুচি করে এভাবে পাকোড়া তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং অসাধারণ, এক কথায় অসাধারণই লাগে। আর বিকেলের নাস্তা এরকম ঝটপট সিম্পল পাকোড়া হলে তো আর কিছুই লাগে না। দেখেন আমি একটু সস নিয়েছিলাম, আর আপনাদের সাথে তো সেদিন একটু সসের কি বলে রেসিপিটা শেয়ারও করেছিলাম। আপনারা যার যার মতো সস বানিয়েও খেতে পারেন, আবার কিনে এনেও খেতে পারেন। আমি এটা কেনা সসই খাচ্ছি, আর পাকোড়া দিয়ে ভরিয়ে ভরিয়ে সস খেলে আরও টেস্ট বাড়ে। মানে কি বলবো, এক কথায় অসাধারণ লাগে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যে কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।